এই টাইপটা একটু ডিফারেন্ট, সাধারণত এই ধরনের প্রশ্ন বোর্ডে ওভাবে আসে না, বাট অ্যাডমিশন টেস্টে আসে। ডিফারেন্ট হলেও এই প্রবলেমটা তুলনামূলক সহজ। যাদের হচ্ছে শিশিরাঙ্ক বা সম্পৃক্ত বাষ্পচাপ রিলেটেড আইডিয়া আছে তাদের জন্য দেখবে যে খুবই সহজ। ভালো করে একটু খেয়াল করো, বুয়েটে আসছে 2017-18 সেশনে কোন স্থানের বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে খেয়াল করো, এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। এখানে আপেক্ষিক আর্দ্রতাটাই দিয়ে দিছে। নরমালি আমাদের বোর্ডে যে প্রবলেমগুলো আসে সেখানে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলে, আর এখানে আপেক্ষিক আর্দ্রতাটাই দিয়ে দিছে। যদি সে স্থানের তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত তরলে পরিণত হবে। মজার ব্যাপার এটা খেয়াল করো, সেটা হচ্ছে দুইটা তাপমাত্রা এখানে দিচ্ছে, শুরুতে ছিল 26, পরে ছিল 18, তাপমাত্রা কমে গেছে, ঠিক আছে। তাহলে দেখো 26 এবং 18তেই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তোমাকে সরাসরি দিয়ে দিছে। এখানে আসলে কনসেপ্টের খেলা। এখানে তোমার রেনোর চার্ট, ওই যে সম্পৃক্ত বাষ্পচাপের মান, তারপর হচ্ছে গ্লেইসারের উৎপাদক বা শুষ্ক বাল্ব সিক্ত বাল্ব, এই ধরনের কোনো প্রবলেম এখানে কিন্তু অ্যারাইজ হয় নাই, বা ওই ধরনের প্রবলেম গুলোকে তোমাদের অ্যাড্রেস করতে হবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টে খুব বেসিকে তোমরা চলে যাও। আপেক্ষিক আর্দ্রতাকে আমরা সাধারণত যারা হচ্ছে স্টুডেন্ট বা যারা হচ্ছে অনেকে টিচার, আমরা সাধারণত ক্যাপিটাল আর কে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ভাবে পড়ে থাকি। কিন্তু আপেক্ষিক আর্দ্রতার একদম বেসিকটা আমি তোমাদেরকে বলেছিলাম যে 70% মানে হচ্ছে যতটুকু থাকার কথা, যতটুকু ধারণ ক্ষমতা, তার 70% জলীয় বাষ্প এখন বর্তমানে বায়ুতে উপস্থিত। এই বেসিক, একদম খুবই বেসিক। পার্সেন্টেজ মানে কি, যতটুকু থাকার কথা কতটুকু আছে। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে অঙ্কটা একেবারেই সোজা। দেখো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? 25.21 মিলিমিটার, এটা থাকার কথা, ঠিক আছে। আর আপেক্ষিক আর্দ্রতা 70%, এটা দিয়ে তুমি কি এটা বের করতে পারো না যে এখন কতটুকু উপস্থিত আছে? আমি আসলে সেটাই বের করব, ঠিক আছে। আমি খুব বাংলা ভাষা খুব সহজভাবে লিখি, আমি স্মল এফ ক্যাপিটাল এফ এর ঝামেলাতেই যাব না। আমি লিখি যে 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ সমান কত? একবারে সরাসরি লিখবো, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 25.21 মিলিমিটার পারদ-চাপ। 25.21 এটা লাগবে সম্পৃক্ত করতে। আপেক্ষিক আর্দ্রতা 70%, তাহলে বলা যায় না যে এই জিনিসটার 70% এখন উপস্থিত? আমি এই কাজটাই করব। এটার সাথে আমি কি করব? 0.7, 70% মানে কত? 0.7 গুণ দিয়ে দিব। দিলে যেটা আসবে সেটা হচ্ছে মিলিমিটার পারদ-চাপে আমার বায়ুতে এখন কতটুকু উপস্থিত জলীয় বাষ্প, অর্থাৎ 26 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে, সেটা সরাসরি বের হয়ে আসবে। আপেক্ষিক আর্দ্রতার একদম বেসিক, এখানে শিশিরাঙ্ক বা আদার্স অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমরা সরাসরি বের করে ফেলি 25.21 ইন্টু 0.7, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 17.647 মিলিমিটার পারদ-চাপ। অর্থাৎ আমরা সরাসরি বের করে ফেললাম যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার পারদ-চাপ উপস্থিত জলীয় বাষ্পটা দিচ্ছে। এখন তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াসে আসলো। এখন 18 ডিগ্রি সেলসিয়াসে যে আসলো সেখানে তাহলে এখন বর্তমানে চাপ তাহলে কত? বর্তমানে চাপ তাহলে আমরা বলতে পারি না যে টেম্পারেচার কমায় দেওয়ার পরে, এখানে যেহেতু কোনো কিছু বলা নাই যে 18 ডিগ্রি সেলসিয়াসের আপেক্ষিক আর্দ্রতা বলা নাই, তার মানে ধরে নিতে পারি, এবং এই কথাটা তো বলা হচ্ছে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হচ্ছে। তার মানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ধরতে পারে, বাতাস ধরতে পারে 15.48, কিন্তু বাতাস এখন দিচ্ছে কত? বাতাসের জলীয় বাষ্পের থেকে বেশি আছে, সেটা হচ্ছে 17.647, বেশি আছে 15 আর 17, প্রায় 2 এর কাছাকাছি বেশি আছে। সো তুমি যখন টেম্পারেচারটা কমাবা তখন কি হবে? এই যে এক্সট্রা যে 2 মিলিমিটার পারদ-চাপ, এটা কি হবে? এই পরিমাণ জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে না? তাহলে আমরা বলতে পারি তরলে কতটুকু, কত শতাংশ ঘনীভূত হবে। তাহলে আমরা দেখো লিখতে পারি এভাবে যে বাতাসে এখন আছে 17.647 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, পরবর্তীতে হচ্ছে চলে আসবে 15.48। 15.48 কেন লিখলাম? কারণ এতটুকুই 18 ডিগ্রিতে এতটুকুই সর্বোচ্চ ধরতে পারে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই কি ঘনীভূত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ঘনীভূত অংশের পরিমাণ, কিন্তু এখানে পরিমাণ জানতে চাইনি, এখানে বলছে কত শতাংশ ঘনীভূত হবে। তাহলে কত শতাংশ ঘনীভূত হবে সেটাকে বের করার জন্য ইনিশিয়ালি কতটুকু ছিল? 17.647 এতটুকু ছিল না? এটা দিয়ে ভাগ দিলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই কিন্তু হচ্ছে আমাদের পার্সেন্টেজে আমাদের প্রকাশ করতে হবে, ইন্টু 100%। তাহলে এটার অ্যান্সারটা আসবে তোমাদের, সরাসরি আমি একটু লিখে দেই, অ্যান্সারটা আসবে হচ্ছে 12.2
টু 8%। যদি বলতো কত বাষ্প চাপ বা কতটুকু অংশ ঘনীভূত হবে, তাহলে সরাসরি উপরের পার্টটুকু লিখে দিলেই হইতো, কিন্তু এখানে আসলে কত শতাংশ জানতে চাচ্ছে। তাহলে পরিবর্তন বাই আদি অবস্থা, উপরে হচ্ছে পরিবর্তন, নিচে হচ্ছে আদি অবস্থা, এটাকে পার্সেন্টেজ করলে যেটা হয়, এতটুকু জলীয় বাষ্প কি হবে, এতটুকু জলীয় বাষ্প হচ্ছে ঘনীভূত হবে। তাহলে বুঝতে পারতেছো যে বুয়েটে বা অ্যাডমিশন টেস্টে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যে প্রবলেমটা আসছে, এটা কম্পারেটিভলি আসলে তোমাদের আরো বেসিকে হিট করতেছে। এটা আরো একটু সহজ প্রবলেম, কিন্তু যাদের হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার বেসিকটাই জানা নেই, যারা শুধুমাত্র সূত্র মুখস্থ করে অঙ্ক করতেছে যে ক্যাপিটাল আর সমান হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ, তাদের জন্য আবার এই জিনিসটা হচ্ছে কঠিন হবে, কারণ তারা এখানে প্রশ্নে শিশিরাঙ্ক খুঁজবে, গ্লেইসারের উৎপাদক, শুষ্ক বাল্বের তাপমাত্রা, সিক্ত বাল্বের তাপমাত্রা, অর্থাৎ যারা হচ্ছে শুধুমাত্র এই দুইটা টাইপ করছে তারা এগুলাই খুঁজতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো।